আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি মাসআলা নিয়ে আজকে হাজির হলাম, সেটা হলো নামাজের ভিতরে অনেকেই এই প্রশ্নটা করে থাকেন, যেহেতু আমি তো 1 রাকাত নামাজ পেয়েছি, বাকি 3 রাকাত পাইনি, অথবা 3 রাকাত পেয়েছি 1 রাকাত পাইনি, কী করণীয়? তো এখানে আমাদের 3 রাকাত যারা পেয়েছেন 1 রাকাত পাননি, তিনি আপনি সূরার সাথে সূরা মিলিয়ে ফেলবেন, যেহেতু আপনি এমন রাকাত পান নাই যে এটার সাথে ইমাম সাহেব সূরা মিলিয়েছিল। অতএব আপনি এই রাকাতটা সূরা মিলিয়ে তারপরে নামাজ শেষ করবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে ভাইয়েরা 3 রাকাত পাননি, শুধু 1 রাকাত পেয়েছেন, তাদের জন্য একটু 2টা সূরত বলবো আমি। 1 নম্বর হলো, আপনি যে রাকাতটা পাননি সেটা কিন্তু অবশ্যই সূরা, আপনি যে 3 রাকাত পাননি তাহলে আপনি 1 রাকাত পেয়েছেন মাত্র, তাহলে তার মানে যে রাকাতটা আপনি পেয়েছেন সেটার ভিতরে ইমাম সাহেব সূরা কিরাত মিলাই নেয়। অতএব আপনি এখন সহজ পদ্ধতি হলো, এই 1 রাকাতের সাথে আপনি আরেক রাকাত যখন পড়বেন এটাও সূরা মিলাবেন না, তাহলে আপনার একসাথে 2 রাকাত সূরা মিলানো সারা হয়ে গেল। এর পরবর্তী 2 রাকাত আপনার সূরা মিলিয়ে ফেলবেন, শেষ হয়ে গেল, এই একটা সূরত। আবার দ্বিতীয় আরেকটা সূরত হলো, আপনি যে প্রথম রাকাতটা সূরা মিলানো ছাড়া পেয়েছেন, এখন আপনি দ্বিতীয় নম্বর রাকাতটায় আপনি সূরা মিলিয়ে ফেলবেন, আবার তৃতীয় নম্বর রাকাতটাও সূরা মিলিয়ে ফেলবেন, আবার একেবারে লাস্টের রাকাতে সূরা মিলাবেন না। তাহলে আপনার প্রথম এবং লাস্টে সূরা মিলানো ছাড়া 2 রাকাত হলো, আর মাঝখানে 2 রাকাত সূরা মিলানোর সাথে হইলো, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ এইভাবে আমাদেরকে নামাজের মাসআলাগুলো জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।